কথা দিচ্ছি বিয়েবাড়ির থেকেও বেশি টেস্টি হবে এই নবরত্ন তরকারি। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে ঘিটা ভালোভাবে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। কড়াইয়ের ধারটা যেমন পুড়ে আছে না, আমি কেক বানিয়েছিলাম ওই জন্য পুড়ে গেছে। যাই হোক, তারপরে আমি এখানে যে সবজিগুলো ইউজ করছি, এই সময় তো সব সবজি পাওয়া যায় না। আমি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, গাজর দিয়েছি। সব কিছু আমি ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো অ্যাড করছি। শীতকালে এটা বানালে অনেক কিছু সবজি পাওয়া যায়, কিন্তু এখন আমি আমার পছন্দ মতন সবজি দিয়েছি, যেগুলো নবরত্ন পোলাওয়ের সাথে যায় আর কি। এখানে আপনি বেবি কর্ন দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, আমিও দিই, সেগুলো শীতকালে দিই। তারপর পনিরটাকে আমি বেশ কিছুক্ষণ গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়। তারপর আমি এটাকে ঘিয়ে ভেজে নেবো, একদম অল্প ভাজবো, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজবো না। তারপর আমি কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতন ঘি নিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে গোটা গরম মশলা দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ এবং লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে দেবো। এটা নিরামিষ, তাই এখানে শুধুমাত্র আমি আদা ইউজ করব, তাতেই বেশি ভালো হয়, টেস্টি হয়। তারপর আমি এখানে টমেটো ইউজ করেছি, টমেটোটাও কিন্তু একটা সবজির মধ্যে পড়ে। তারপরে আমি এখানে একটু অল্প লবণ দিয়ে এই টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নেব। আর অন্যদিকে আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলো আমি অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কড়াইয়ের মধ্যেও করতে পারেন, কিন্তু আমার কাছে সময়টা অনেক কম ছিল, তাই আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এখানে মশলা কষার সময় আমি নুনটা অল্প পরিমাণ মতন বুঝে দিয়েছি। এবার এখানে মশলাটা দেব, জিরে, ধনে মশলাটা দেব, অল্প একটু লঙ্কা দেব, মানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হয়, সেই কারণে খুব বেশি লঙ্কা ইউজ করবে না, তাহলে ভালো লাগবে না। তারপর আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি আগে সিদ্ধ করার সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এখানে আমি লবণটা দিইনি। আপনারা একটু টেস্ট করে দেবেন, লবণটা এবং মশলাটা একটু টেস্ট করে দেবেন, তাহলে খুব ভালো লাগে। আর এই রান্নায় খুব বেশি মশলাদার ভালো লাগে না। তারপরে পরিমাণ মতন চিনি আমি অ্যাড করছি পোস্ত বাটাটা একদম অ্যাড করতেই হবে রান্নাটাকে টেস্টি করার জন্য। তারপর আমি দেবো এখানে দুধ, আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারা তাইলে আমুল স্প্রে দুধ ইউজ করতে পারেন। আমাদের এখানে যে গরুর দুধটা পাওয়া যায় সেটা অনেকটা ঘন, সেজন্য আমি রেড কাউ বা আমুল স্প্রে ইউজ করিনি। তারপর পোস্ত বাটার যে কাপে রেখেছিলাম সেটাও জল ধুয়ে দিয়ে দিলাম। এই রান্নাটা একটু সাদাটে হয়, আপনারা হলুদ ইউজ করবেন না, ভালো লাগে না দেখতে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার তরকারিতে কতটা ঝোল রাখবেন সেটা আপনাদের ব্যাপার। আমি ঝোলটা একটু বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা মানে ঝোলটা বসে গেছে। তারপর পরিমাণ মতন গরম মশলা, একটু বেশি করে ঘি দিলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি লাগে। তাই আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করেছি, আপনারা চাইলে তেলে করতে পারেন। তারপর কাসুরি মেথি এই রান্নাটায় মেন উপকরণ হিসাবে আমি মনে করি। কাসুরি মেথি না দিলে এই রান্নাটা একদমই জমে না। দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এবং পরিবেশন করব গরম গরম রুটি, পোলাও, যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন, লুচির সাথেও পরিবেশন করতে পারেন, দারুণ খেতে হয়।